আমরা আজকে হচ্ছে অন্তরীকরণের লেকচার ওয়ানটা অ্যাটেন্ড করব। লেকচার ওয়ানটা হচ্ছে মূলত লিমিটের উপরে, বুঝছো? লিমিট খুবই ইম্পর্টেন্ট। লিমিট থেকে ভার্সিটিতে প্রায় কিন্তু কোশ্চেন আসে। উম, এটাও এমন একটা টপিক যেখান থেকে আসলে কোশ্চেন মিস হয় না, প্রত্যেকবার থাকবে। ঢাবিতেও থাকবে, অন্যান্য ভার্সিটিতেও একটা করে লিমিটের কোশ্চেন থাকবে। ওকে। আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে দেখা গেছে যে 9.1টাই ছিল হচ্ছে লিমিট। লিমিট শুরু করার আগে একটু কথা বলে নেই, লিমিটটা আসলে কেন ইউজ করি আমরা। মনে করো একটা ফাংশন যখন আমি লিখতেছি এরকম, যে এক্স স্কোয়ার সাপোজ -4 ডিভাইডেড বাই এক্স -2। তো এই ফাংশন গুলার ক্ষেত্রে আমরা এক্স ইকুয়াল টু 2 এর জন্য এফ অফ এক্স এর কি মান হবে এইটা কখনো ডিরেক্টলি বের করতে পারি না। এটা একটা সমস্যা। কারণ দেখো, তুমি যদি 2 বসাও তাহলে এফ অফ 2 এর মানটা উপরেও 0 আর নিচেও কি, যেটাকে আমরা মূলত বলি আনডিফাইন্ড, বা যে জিনিসটাকে আমরা আসলে অসংজ্ঞায়িত বলি আর কি। এক্ষেত্রে আমরা কি করি, আমরা নর্মালি এরকম বানানোর চেষ্টা করি, উৎপাদকে বিশ্লেষণ করি, তারপর এটা আমরা কেটে দিই, কেটে দিয়ে আমরা x+2 লিখি, আর তখন আমরা লিখি যে হ্যাঁ এফ অফ 2 ইকুয়ালস টু 2+2। কিন্তু এই কাজটা মূলত একটা ভুল কাজ। এখানে যে কাজটা করলাম এটা পুরোপুরি একটা ভুল কাজ। কারণ এখানে আমি 0/0 কে আসলে কাটাকাটি করে ফেলছি। x-2 তো 0 হতেই পারে, তাই না? যেমন ধরো, আহ, আমার যদি এক্স এর মানটা যদি 2 হয়ে যায়, তাহলে x-2টা আলটিমেটলি 0 হচ্ছে, আর আমি 0/0 তখন কাটাকাটি করে ফেলতেছি। ম্যাথে কখনোই 0/0 কাটাকাটি করা যাবে না, মানে এরকম কোনো কাটাকাটি করা যাবে না। তাহলে প্রশ্ন আসে যে এই যে এক্স এর মানটা 2, এটার জন্য এফ অফ এক্স এর মান যে 4 আসলো, এই 4টা আসলে কি? এই 4কেই বলা হয় যে এক্স ইকুয়ালস টু 2 এর জন্য, মানে এক্স টেন্ডস টু 2 এর জন্য এফ অফ এক্স এর এটা হবে সীমাস্থ মান। কি হবে এটা? সীমাস্থ মান। এই সীমাস্থ মানটাই মূলত আসলে লিমিট। যেমন ধরো, আমি আরেকটা ম্যাথ এখন একটু সাজায় লিখি জিনিসটাকে। আমাদের লিমিটের ফার্স্টেই আমি কিছু রুল শিখাবো। এই রুলগুলো হচ্ছে তোমরা আগেই ইউজ করছো, মানে আগে যখন শর্টকাট ছাড়া অঙ্ক করতাম, তখন আমরা বইয়ের অঙ্কগুলাকে যদি একটু ঘাটাঘাটি করি, তাহলে 6-7টা টাইপ দেখবো আমরা, যে টাইপের ম্যাথ গুলা ছিল এভাবেই করতে হইতো। ওগুলা আগে একটু রিভিশন করবো, এরপর আমি শর্টকাট গুলা শিখাই দিব। তো রুল ওয়ানে আমি এরকম একটা ম্যাথ রাখতেছি, ধরো এরকম লিখলাম লিমিট এক্স টেন্স টু, সাপোজ লিখলাম -2 x³ + 8 ডিভাইডেড বাই x+2। ওকে। তো খেয়াল করো, লিমিট এক্স টেন্স টু -2, তো প্রবলেমটা কি, -2 বসানো যাচ্ছে না, তাই না? এটার ক্ষেত্রে আমি কি করতাম, আমি হচ্ছে ওই প্রথম যেটা, এই লিমিট রাখতাম, দেন এক্স টেন্স টু -2। প্রবলেম করতেছে নিচের এই x+2টা, তো উপরে আমরা দেখি কি করা যায়, 2³ লিখতাম, তাই না? x+2 ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্স টু -2, উপরে হবে x+2 ইন্টু x² মাইনাস হচ্ছে 2x প্লাস হচ্ছে কি 4 ডিভাইডেড বাই x+2, তাই তো? আচ্ছা, তো এবার যেটা করবো, x² মাইনাস 2x+4 হলো, আমরা এটা আর এটাকে কেটে দিব। আচ্ছা, এখন কেন কাটা যাচ্ছে? প্রথম যেটা মনে রাখবা, এক্স টেন্স টু এ এর অর্থ হলো এক্স এ এর কাছাকাছি, এক্স কি এ এর খুবই কাছাকাছি, এবং এক্স নেভার এক্স ইজ নেভার ইকুয়াল টু এ, এক্স কখনোই এ এর সমান না। এক্স টেন্স টু এ মানে এক্স কখনো এ এর সমান না, এক্স এ এর খুব কাছাকাছি। অর্থাৎ এক্স ইকুয়াল টু a+h, এক্স ইকুয়াল টু কি a+h, যেখানে এইচ টেন্স টু হচ্ছে 0, অর্থাৎ এইচ একটা ক্ষুদ্র মান। এইচ একটা কেমন মান? একটি খুবই ক্ষুদ্র মান, এটা মনে রাখতে হবে। দেখো, এক্সটেন্স টু ছিল এ, ধরে নিলাম, তাহলে আমি বলতেই পারি, ধরে নিলাম যে এক্স ইকুয়াল টু তাহলে কি
এ প্লাস এইচ, আর এই এইচ টেন্স টু তাহলে কি হবে, এইচ টেন্স টু হবে হচ্ছে 0। এইচ একটা ক্ষুদ্র মান। এই যে দেখো এক্স থেকে লিমিটটাকে আমি শিফট করে এই যে নিয়ে যাচ্ছি, এই ব্যাপারটাকে বলা হয় লিমিট শিফটিং। হ্যাঁ, লিমিটটাকে শিফট করে নেওয়া। তো যাই হোক, ওটা পরে শিখবো। আপাতত প্রথম যে বিষয়টা, যে এক্স তাহলে এ এর সমান না, অর্থাৎ আমাদের এক্স এখানে -2 এর সমান না। এক্স যদি কখনো -2 না হয়, তাহলে কোনোদিনই x+2 আর x+2 এগুলা কিন্তু জিরো হতে পারবে না, তাই না? তো যেহেতু এরা জিরো হতে পারবে না, তো এখন আমি বলতেই পারি যে ঠিক আছে, তাহলে আমি এগুলো কাটাকাটি করে দিই, যেহেতু জিরোর সমান কখনো হবে না। ওকে, এবার কি করা যায়, লিমিট একটু লিখি। এক্স টেন্স টু -2 লিখতাম আমরা, এক্স স্কোয়ার মাইনাস থাকে টোয়াইস এক্স প্লাস হচ্ছে 4। এখানে যদি -2টাকে বসায় দিই, তাহলে -2 তার হোল স্কোয়ার -2 ইন্টু -2 প্লাস হচ্ছে কত, 4। তাহলে কত থাকলো, 3 4, মানে তো 3 4 12 আর কি, মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে কত, 12। এইটা হচ্ছে এই ফাংশনটার মূলত সীমাস্থ মান। এই যে এফ অফ এক্স ছিল, এক্স টেন্স টু -2 এর জন্য এই ফাংশনের সীমাস্থ মান বা লিমিট হবে হচ্ছে 12। এক্স এর মান 2 এর যত কাছাকাছি যাবে, এফ অফ এক্স এর মান 12-র তত কাছাকাছি যাবে। এই অঙ্কটাকে আমরা এই যে লিমিট শিফটিং, এই ওয়েতে করার একটু চেষ্টা করি। দেখো, লিমিট এক্স টেন্স টু দিছি হচ্ছে -2, আর লেখা আছে x³ + 8 ডিভাইডেড বাই x+2। তাহলে আমি ধরে নিলাম, যে ধরি যেহেতু x টেন্স টু -2, তাহলে x এর মানটা হবে কি, -2 + h, তাই না? ওই যে বললাম, h হচ্ছে একটা ক্ষুদ্র মান। বা আমরা এখান থেকে এখন বলতেই পারি যে h এর মানটা আসলে কি, x+2। ওকে, এখন দেখো এক্সটা -2 এর দিকে অগ্রসর হয়, তাহলে h কিসের দিকে অগ্রসর হবে, জিরোর দিকে। আমরা যদি x এর মানটা -2 বসাই দেই, তাহলে দেখবো কি h এর মানটা হয়ে যাবে 0। এই যে আমাদের লিমিট কিন্তু শিফট করা এখানে, এই জায়গাটাতে লিমিট শিফট করা হয়ে গেছে। এখন জাস্ট কি করব, আমি ম্যাথের মধ্যেও আমার ফাংশনটায় যত জায়গায় এক্স আছে, ওই জায়গাগুলোকে আমি এইচ দ্বারা শিফট করে ফেলবো। তাহলে এইচ টেন্স টু কি পাইলাম, 0। এখানে লিখবো কি, যে দেখো এক্স এর মান কি ছিল, -2 + h, তার হচ্ছে হোল কিউব, প্লাস হচ্ছে 8 ডিভাইডেড বাই হচ্ছে কি -2 + h + 2। আচ্ছা, এরপরে যেটা লিমিট h টেন্স টু 0, একটু দেখি তো উপরে কি আসছে। উপরে আসছে h³ মাইনাস হচ্ছে 6h² প্লাস 12h, 12h, -8 + 8, আর নিচে তো আমার শুধু h থাকতেছে। সো অ্যাকচুয়ালি -8 + 8 এটাও তো থাকতেছে না। উপরে খেয়াল করো, উপর থেকে আমরা h কমন নিয়ে ফেলাই দিতে পারি আর কি, মানে ওটা আউট করে দিতে পারবো। তাহলে থাকতেছে কি, h² -6h, আর নিচে তো কিছুই থাকতেছে না, যেহেতু এইচ কাটাকাটি করে ফেলছি। সো h² - 6h প্লাস 12। আমরা যখন এইচ এর মানটা এখন বসাই দিব, তো শুধু থাকতেছে কি 12, অর্থাৎ এটাই আমাদের অ্যান্সার ছিল। তো একটু খেয়াল রাখো, লিমিটের রুল 1-এ যেটা আমি একটু ডিসকাস করলাম, সেটা হচ্ছে আমাদের সেই চিরচেনা লিমিট শিফটিং পদ্ধতিটা, যে আমরা অনেক অঙ্কে কি করতাম, লিমিটটাকে চেঞ্জ করে নিতাম, এইচ এর লিমিট বানায় নিতাম বা থিটার লিমিট বানায় নিতাম। তো লিমিটের ক্ষেত্রে এই জিনিসটা খুব জরুরি, অনেক অঙ্কেই এই কাজটা করতে হয়। এবার আসো, আমাদের রুল 2 বইয়ে আমরা কি রকম অঙ্কগুলা দেখি, তার উপর বেস করে এই রুলগুলা তৈরি করে। দেখো, ধরো এরকম কোন একটা অঙ্ক দেখা যায়, যে অক্ষরপত্র বইটা খুললে শুরুতেই এই অঙ্কটা চোখে পড়ে, এই যে √1 + কি, 3x মাইনাস √1 - 4x ডিভাইডেড বাই আছে হচ্ছে x। দেখো, খুবই সিম্পল একটা ম্যাথ, লিমিট x টেন্স টু 0, এরকম এরকম। তো এরকম রুট সহ যত ম্যাথই আমরা দেখছি, আমাদের একটা কাজই কিন্তু করতে হইতো, সেটা কি, সেটা হচ্ছে এরকম অঙ্কে আমরা অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করে দিব, লিমিট x টেন্স টু 0। তো এই যে উপরের রাশিটা, এর অনুবন্ধী কি, অনুবন্ধী হচ্ছে x+y এর অনুবন্ধী সাধারণত x - y, মাঝখানের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 1 + 3x মাইনাস কি, 1 - 4x। তো এইটারই অনুবন্ধী দ্বারা উপরে নিচে, ঠিক আছে, এত প্লাস এত, আর লিখলাম না।
এটার অনুবন্ধী দ্বারা আমরা উপর নিচে গুণ করব। আচ্ছা তোমরা বলো তো, আমাদের এই লিমিটের কোশ্চেনটার এটার অ্যান্সার কি হবে? তোমরা একটু ট্রাই করো, গুণ দিয়ে বলো যে ভাই এটা অ্যান্সার। অন্তরীকরণ, যোগজীকরণ, এবং এরপরে আমরা হচ্ছে স্থিতিবিদ্যা ধরবো, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, এরপর কোনিক্স এর দিকে যাব। তো পরপর এখন কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে যেগুলো আসলে তোমাদের অনেকেরই মানে ভালো পরিমাণে দুর্বলতা আছে, এরকম চ্যাপ্টার গুলো আমরা এখন করবো। তো এখন থেকে আবার সিরিয়াস হয়ে যেতে হবে, হ্যাঁ। খুব বেশি সময় নেই ভার্সিটি পরীক্ষার। ভেরি গুড, হ্যাঁ। এটার অ্যান্সার হবে কি? এটার অ্যান্সার হবে 7/2। ওকে। তো তোমরা এটা করে দেখবে, এরকম যত অঙ্কই আছে লিমিটের, যেগুলোতে রুট দেয়া থাকে, ওটা কি করবা, রুটের যেটা অনুবন্ধী থাকবে সেই অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ দিবা। আচ্ছা, তো প্রথম ব্যাপার এটা ক্লিয়ার হয়ে গেল, এটা ছিল রুল 2। এবার দেখো রুল 3। আমাদের মাঝে মাঝে লিমিটটা এমন দেয়া থাকে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। ইনফিনিটি লিমিট দেয়া থাকলে তখন অঙ্কগুলো অনেকটা এরকম হয় যে উপরে একটা ধরো বীজগাণিতিক রাশি দেয়া, আর নিচে আরেকটা বীজগাণিতিক রাশি দেয়া, খুবই সহজ এই অঙ্কগুলা। এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করি? আমাদের প্রবলেম হচ্ছে আমরা এক্স এর মান কখনো ডিরেক্ট ইনফিনিটি বসাই দিতে পারবো না, তাই না? তো ওই ক্ষেত্রে আমাদের আসলে কি দরকার? একটা 1/x দরকার, কারণ আমরা জানি যে 1/ইনফিনিটি এটার মান কিন্তু 0, তাই তো? তাহলে কি করব, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, আমরা এই এক্স স্কোয়ারটাকেই কমন নিয়ে নিব, মানে সবচেয়ে বড় যে পাওয়ারটা থাকবে সেটা কমন নিয়ে নিব। তাহলে থাকতেছে 1+3/x ডিভাইডেড বাই 2 - 5 বাই, এখানে কি থাকতেছে বলতো, এক্স স্কোয়ার। এখন দেখো, এখানেও তো এক্স স্কোয়ার কমন নিয়ে নিছি। এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা যাচ্ছে, কারণ হচ্ছে কি, এক্স এর মান কিন্তু ইনফিনিটি না। ওকে। এমন না যে আমি ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি কেটে দিচ্ছি, তা কিন্তু না। এক্স এর মান ইনফিনিটি হবে না, এক্স টেন্স টু ইনফিনিটি। ওকে। তো এবার কি করা যায়, ইনফিনিটিটা ডিরেক্টলি এর মধ্যে বসানো যাচ্ছে। তাহলে অ্যান্সারটা আসছে কি, হাফ। এটা ছিল আমাদের রুল 3, মানে লিমিটের বেশ কিছু অঙ্ক দেখা যায় যে এরকম থাকে, ইনফিনিটি লিমিট দেওয়া থাকে। আচ্ছা, এবার রুল 4। ওকে, এটা খেয়াল করো। এই অঙ্কটা তোমরা খুব দেখছো, লিমিট এক্স টেন্স টু এ, x⁵ মাইনাস a⁵ ডিভাইডেড বাই, ধরো দেয়া আছে √x মাইনাস হচ্ছে √a। এই অঙ্কের জন্য আমাদের একটা সূত্র ছিল যে লিমিট এক্স টেন্স টু এ, x⁴n মাইনাস a⁴n ডিভাইডেড বাই x - a, এটা ইকুয়াল টু আমরা লিখতাম n a⁴n - 1। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এরকম লিখতাম n a⁴n - 1। তো আমরা যখন এই অঙ্কটা করি, ঠিক আছে, এটা সেটার ক্ষেত্রে আমরা সেম টাইপে বানানোর চেষ্টা করি। আমরা লিখবো কি, লিমিট লিখলাম এক্স টেন্স টু এ, x⁴ মানে কিন্তু √x, তাহলে লেখা যাবে √x⁵ মাইনাস √a⁵ ডিভাইডেড বাই √x মাইনাস হচ্ছে √a। আচ্ছা, এখন এক্স টেন্স টু যদি এ হয়, √x এর মানটা অবভিয়াসলি √a এর দিকে অগ্রসর হবে, ঠিক না? এক্স এর মান a এর দিকে অগ্রসর হলে √x এর মানটা √a এর দিকে অগ্রসর হবে। তাহলে লিমিট √x টেন্স টু √a, আমরা লিখতেই পারবো যে √x মাইনাস √a ডিভাইডেড বাই √x⁵ মাইনাস √a⁵। অর্থাৎ এই লিমিটের এখন অ্যান্সারটা কি হবে, একদম সূত্র থেকে যদি আমি ধারণা নিয়ে বসাই দিই তাহলে হবে 5√a⁵ তার মানে কি হবে 5a²। ওকে। তো লিমিটের এই টাইপের যত অঙ্ক আছে চেষ্টা করবে এইভাবেই করা। লিমিট যদি এরকম x⁴n মাইনাস a⁴n ডিভাইডেড বাই x মাইনাস a থাকে, তুমি চেষ্টা করবে একদম সরাসরি ফর্মুলাতে কিভাবে আনা যায়। ওকে, এটা আগেও করে আসছো, এখনো সামনে বলবো। রুল 5। রুল 5 হচ্ছে যে ধরো কিছু ত্রিকোণমিতিক ফাংশন থাকে, এগুলো আমরা আসলে কি করতাম, আমরা আগে যখন ট্রিগোনোমেট্রিক কোনো ফাংশন দেখতাম, যেমন ধরো লিমিট এক্স টেন্স টু 0, 1 - cos x ডিভাইডেড বাই হচ্ছে x², সিম্পল একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন। তো আমরা
ত্রিকোণমিতিক যত ল আছে, যত ফর্মুলা আছে, সেই ফর্মুলা ডিরেক্ট এখানে ইউজ করতে হয়। ওকে, এখনো তাই করবা, মানে ত্রিকোণমিতিক যে ফর্মুলা, এগুলা লিমিটে প্রচুর পরিমাণে কাজে লাগে। লিমিট কেন, অন্তরীকরণ, যোগজীকরণ, অনেক অঙ্কে, বিশেষ করে স্থিতিবিদ্যার মধ্যে ত্রিকোণমিতি আর ত্রিকোণমিতি, হ্যাঁ, সব চ্যাপ্টারের বলতে গেলে মানে মা হয়ে গেছে ত্রিকোণমিতি, এমন একটা ব্যাপার। সব জায়গায় ওর একটা ছাপ আছে। ওয়ান মাইনাস কজ এক্স এর আমরা একটা ফর্মুলা লিখে দিব। কি ফর্মুলা লেখা যায়? ওয়ান মাইনাস কজ এক্স মানে কি, টু সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টু, আর নিচে আছে এক্স স্কোয়ার। আমরা কিন্তু জানি লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন এক্স, সরি, সাইন এক্স ডিভাইডেড বাই এক্স এর মান হচ্ছে ওয়ান। আচ্ছা, তোমাদেরকে একটা কোশ্চেন করি, বলো তো দেখি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি সাইন এক্স বাই এক্স, এটার মান কি হবে? এটা বলো তো তোমরা। এক্স টেন্স টু ইনফিনিটি সাইন এক্স বাই এক্স, পারবা কি তোমরা? না পারলে বলো, আমি বলতেছি। ওকে, আন্দাজে, হ্যাঁ। এটা দেখো কত সিম্পল, দেখতে সিম্পল লাগে, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি। হ্যাঁ, এটার অ্যান্সার আবার হবে ওয়ান। কেন হবে, এটার উত্তর আজকের ক্লাসেই পেয়ে যাবা, শেষের দিকে আমি দিব। হ্যাঁ, এটার অ্যান্সার কেন জিরো হবে, ওয়াই লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি সাইন এক্স বাই এক্স জিরো, হ্যাঁ, এটা আমি জানাই দিব। আচ্ছা, লিমিট এক্সটেন্স টু জিরো এক্স বাই এক্স এর মান কি বলতে পারবা? এইটা বলো তো দেখি, এটা পারতে হবে। এক্সটেন্স টু জিরো এক্স বাই এক্স এর মান। ওকে, এটা কিছু কিছু আসতেছে না মাথায়, বুঝটা কিছু আসতেছে না মাথায়। এটা লিমিট এক্সটেন্স টু জিরো এক্স বাই এক্স, লিমিট দেখো খুব সোজা, এক্স টেন্স টু, আমি বলছি জিরো, তার মানে এক্স এর মান তো জিরো জীবনে হবে না। জিরো যদি না হয়, এক্স এর মান জিরোর কাছাকাছি না, তো জিরোর কাছাকাছি ধরো 0.0000000 এরকম মান, তাহলে এটা তো তাই, তাই না, 0.0001, কাটাকাটি করলে কত হবে, ওয়ান। অর্থাৎ লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই এক্স এর মানটা আসলে কি হবে, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এটার মান হবে ওয়ান। সিম্পল কিন্তু। ওকে, আচ্ছা যাই হোক, ওকে বাদ দাও, আমরা আমাদের ম্যাথটাতে একটু মনোযোগ দিই। এটা মনে রাখবা, লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই এক্স এই মানটা ওয়ান হবে। ওয়ান মাইনাস কজ এক্স বাই এক্স স্কোয়ার ছিল, লিমিট এক্স টেন্স টু জিরো, আমি ফর্মুলা ফেলাই দিলাম। তো ফর্মুলা ফেলানোর পরে আমার সামনে একটা টু আসবে, তাই তো? আচ্ছা, তো টু লিমিট এক্স টেন্স টু জিরো সাইন স্কোয়ার এক্স বাই টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। খেয়াল করো, যদি সাইন এক্স বাই এক্স এর মানটা ওয়ান আসে, তাহলে সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মান ওয়ান আসবে। আর এখানে সাইন স্কোয়ার এক্স এর জায়গায় কি আছে, এক্স বাই টু না? তাহলে আমার এখানে কি লাগবে, এখানে অবভিয়াসলি আমার এক্স বাই ফোর লাগবে, ঠিক কিনা বলো? এখানে আমি যদি মানে ব্যালেন্স করতে চাই, অবশ্যই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই লাগে কি, ফোর। আর যেহেতু আমি এখানে একটা এক্সট্রা ফোর নিয়ে ফেললাম, তাই এটাকে আবার গুণ দিয়ে ব্যালেন্স করে দিতে হবে। ওকে, সো টু বাই ফোর লিমিট এক্স টেন্স টু জিরো সাইন স্কোয়ার এক্স বাই টু ডিভাইডেড বাই কি লেখা যায়, এক্স বাই টু, তার কি হোল স্কোয়ার, তাই না? এটার মান কত, ওয়ান। তাহলে আমাদের অ্যান্সারটা কি আসলো, হাফ। বুঝতে পারছো? এই অঙ্কটাতে নিশ্চয়ই কোনো কোনো প্রবলেম নাই। এগুলো কেমন অঙ্ক, ত্রিকোণমিতি, একদম ডিরেক্ট তোমাকে কি করা লাগতেছে, ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে ম্যাথের রেজাল্টটা বের করা লাগতেছে। এরকমও কিছু কিন্তু অঙ্ক আমাদের ছিল, যদিও বর্তমানে এমসিকিউ তোমরা সবকিছু লা হসপিটাল ল দিয়েই করে ফেলবো, But তারপরও আর কি, আগে কিভাবে করতাম ওই জিনিসগুলা একটু রিভিশন দেওয়াটা খুব জরুরি। রুল 06, ওকে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা এই রুলটাই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি, তুমি যদি ফাংশনের মধ্যে কখনো কখনো ফাংশনের মধ্যে যদি পাই বাই টু মাইনাস এক্স অথবা পাই মাইনাস এক্স যদি পাও, ফাংশনের মধ্যে পাই বাই টু মাইনাস এক্স বা পাই মাইনাস এক্স থাকলে, আমরা কি করবো জানো, আমরা আমরা পাই পাই বাই টু মাইনাস এক্স ইকুয়াল টু থিটা, বা পাই মাইনাস এক্স ইকুয়াল টু
থিটা ধরে নেব, অনলি থিটা ধরে নিব, ব্যাস। তাহলেই যে কোনো অঙ্ক সলভ হয়ে যাবে, বুঝছো? দেখো মজার বিষয়টা আমি একটু শেয়ার করি তোমাদের। দেখো একটা ম্যাথ দিচ্ছি, সাপোজ লিমিট, তোমরা বইয়ে দেখবে এরকম অনেক ম্যাথ আছে, পাই বাই টু মাইনাস এক্স টেন এক্স একটা ম্যাথ আছে, সব থিটা ধরে নিলে ইজিলি হয়ে যায়। পাই বাই টু ওয়ান মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই, লিখলাম হচ্ছে যে পাই বাই টু মাইনাস এক্স তার হচ্ছে হোল স্কোয়ার। এই অঙ্কটাতে লিমিট এক্স টেন্স টু পাই বাই টু দেওয়া আছে, ওয়ান মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই পাই বাই টু মাইনাস এক্স তার হচ্ছে হোল স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, তো আমি কি বললাম যে আমরা এরকম অঙ্ক পাইলেই কি করব, পাই বাই টু মাইনাস এক্স ইকুয়াল টু থিটা ধরে নিব। তাহলে আমাদের এক্স এর মানটা অ্যাকচুয়ালি আসতেছে পাই বাই টু মাইনাস থিটা, আর ওই যে লিমিট শিফটিং করতে হবে, এক্স টেন্স টু কি দেয়া আছে পাই বাই টু, তাহলে থিটা টেন্স টু কি হয়ে যাচ্ছে জিরো, মানে এক্স পাই বাই টু এর যদি সমান হয়ে যায় থিটার মানটা জিরো হয়ে যাচ্ছে, আর এক্স পাই বাই টুর যত কাছাকাছি যাবে থিটার মানটা জিরোর তত কাছাকাছি যাবে। ওকে, এখন আমরা আসলে লিমিটটা শিফট করে ফেলি, লিমিট, তাহলে থিটা টেন্স টু জিরো, ওয়ান মাইনাস সাইন এক্স এর জায়গায় লেখা যাবে পাই বাই টু মাইনাস থিটা ডিভাইডেড বাই, আচ্ছা এটা ইকুয়াল টু কি ধরে ফেলছি আমি, থিটা ধরে ফেলছি তাই না? তাহলে ওয়ান মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই, এখানে ছিল পাই বাই টু মাইনাস এক্স তার হচ্ছে কি হোল স্কোয়ার। ওকে, একটু দেখি এখানে আমাদের তাহলে আসবে এমন যে থিটা স্কোয়ার, ঠিক না? তাহলে লিমিট থিটা টেন্স টু জিরো, ওয়ান মাইনাস সাইন পাই বাই টু মাইনাস থিটা ডিভাইডেড বাই থিটা স্কোয়ার। এখন লিমিট থিটা টেন্স টু জিরো, খেয়াল করো উপরে আসতেছে ওয়ান মাইনাস কস থিটা ডিভাইডেড বাই কি, এই দেখো তো আগের অঙ্কের মতো না, অনেকটাই অনেকটা আগের অঙ্কের মতো, তাই না? তো আমরা দেখো আমাদের আগের অঙ্কে ছিল ওয়ান মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, অ্যান্সার ছিল কত, হাফ। এটা তো সেম, ওয়ান মাইনাস কস থিটা ডিভাইডেড বাই থিটা স্কোয়ার। ওকে, তো ওয়ান মাইনাস, এটাকে আমরা কি করতে পারি, লিমিট থিটা টেন্স টু জিরো, মানে একই অঙ্ক আর কি, টু সাইন স্কোয়ার থিটা বাই টু ডিভাইডেড বাই থিটা বাই টু তার হোল স্কোয়ার ইনটু কি হয়ে যাবে, ইনটু আর একটা হাফ দিতে হবে। সো হাফ হচ্ছে আমাদের অ্যান্সার আর কি, হাফটা বাইরে চলে আসবে। আগের অঙ্কটাই একটু ভিন্ন সিস্টেমে দেওয়া হয়েছে, বুঝতে পারছো? সেম অঙ্কটাই। তোমরা, আমি তোমাদেরকে যে অঙ্কগুলা করাবো মোটামুটি মনেও রাখবা যে ভাই আসলে ক্লাসে এই অঙ্কগুলা করাচ্ছে। আচ্ছা, এটা ছিল রুল সিক্স এর মধ্যে রুল সেভেন। লিমিট পুরোটা কমপ্লিট করতে গেলে আমাদের আজকে একটু দ্রুতই আগাতে হবে। হ্যাঁ, রুল সেভেন, খেয়াল করো, যদি কখনো ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন দেওয়া হয়, হ্যাঁ, ইনভার্স ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, লাইক ধরো সাইন ইনভার্স অফ এক্স, ট্যান ইনভার্স অফ এক্স, এই টাইপের, তাহলে কি করব, দেখো সাপোজ লিমিট এক্স টেন্স টু জিরো, এরকম দেয়া আছে যে tan ইনভার্স অফ এক্স ডিভাইডেড বাই এক্স, এক্স টেন্স টু জিরো tan ইনভার্স অফ এক্স ডিভাইডেড বাই এক্স, আমরা ওই ইনভার্স ফাংশন ইকুয়াল টু থিটা ধরে নিব, অর্থাৎ এই যে tan ইনভার্স অফ এক্সটা, এটা ইকুয়াল টু ধরে নিব থিটা, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, tan থিটা, এক্স ইকুয়াল টু সিম্পলি হয়ে যাবে tan থিটা। এখন যেটা করবা যে লিমিট, আচ্ছা আরেকটা ব্যাপার, এক্স টেন্স টু জিরো, তাহলে থিটা টেন্স টু কি হবে, থিটা টেন্স টু জিরো হয়ে যাচ্ছে না, tan ইনভার্স অফ জিরো মানে তো জিরোই, তাহলে লিমিট থিটা টেন্স টু জিরো, উপরে থাকতেছে থিটা আর নিচে কি থাকতেছে, আচ্ছা এইটা সরাসরি সূত্র না, আমরা কিন্তু জানি লিমিট, লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স বাই ট্যান এক্স এর মান ওয়ান, আবার ট্যান এক্স বাই এক্স এর মান কি ওয়ান, তাহলে এইটার অ্যান্সারটা ডিরেক্ট হয়ে যাচ্ছে কি ওয়ান। অর্থাৎ আমি দেখো ইনভার্স ফাংশনটাকে যখন আমি থিটা ধরে নিলাম তখন কিন্তু এক লাইনে অঙ্কটা হয়ে গেল, তাই না? খুব একটা কিন্তু এখানে আমাদের ঝামেলা করতে হয়নি। আচ্ছা, তো এই ছিল লিমিটের আর কি সাতটা রুল, আমরা এই টাইপের ম্যাথ গুলা বইয়ের মধ্যে অনেক দেখি আর কি, যেগুলা ইউজ করে করে অঙ্ক করা যায়। এখন ভার্সিটি এক্সামের জন্য আমি আসলে ম্যাথ কিভাবে করব, কিভাবে করলে খুব দ্রুত লিমিটের অঙ্কগুলা পারা যাবে, সেটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা রুল, সেটা হচ্ছে লা, লা হসপিটালও বলে, লা হসপিটালও বলে আসলে। হ্যাঁ, লা হসপিটাল, হসপিটাল বলতে আসলে মজা লাগে এখানে, লা হসপিটালস রুল। ওকে, তোমরা নেটে যদি সার্চ দাও লা হসপিটাল দুই রকমই পাবা, একই কথা আর কি। লা হসপিটাল রুলস, এটা আবার কি জিনিস, এটা হচ্ছে
আচ্ছা, একটা ফাংশন যখন আমি পাই, লিমিটের কোনো একটা ফাংশন, ওটার মধ্যে লিমিটের আমার এক্স এর যে লিমিটটা আছে ওটা যদি বসায় দেই, তাহলে উপরে নিচে 0/0 ফরম্যাটটা চলে আসে। আমার যদি কখনো এরকম 0/0 চলে আসে, আমরা কি করব? উপরে ও নিচে ডিডিএক্স করব, মানে ডিফারেন্সিয়েশন করব। আর ডিফারেন্সিয়েশনে কিছুটা বেসিক তো তোমাদের জানাই আছে, আমরা ওইটাকে কাজে লাগাই এখন ডিফারেন্সিয়েশন করার চেষ্টা করবো কিছু কিছু। যখনই উপরে নিচে আমি ডেরিভেটিভ করব, তো আস্তে আস্তে দেখা যাবে কি প্রথম স্টেপে না হলেও পরের স্টেপে বা তার পরের স্টেপে গিয়ে আমার এই 0/0 ফর্ম আর থাকবে না। যখন 0/0 এই ঝামেলা থাকবে না, তখন আমি কি করব? লিমিটের মানটা বসাই দিব। আর যতক্ষণ অব্দি 0/0 মানে এই প্রবলেমটা থাকবে, ততক্ষণ অব্দি আমি কি করতে থাকবো? উপরে এবং নিচে একই সাথে বোথ সাইড ডেরিভেটিভ করতে থাকবো। ঠিক আছে? যেমন একটা খুবই সহজ এক্সাম্পল, আমাদের প্রথম একটা অঙ্কের কথা আমি বলতেছিলাম যে এক্স টেন্স টু টু, সাপোজ এক্স স্কোয়ার মাইনাস 4 আর এক্স মাইনাস টু। এই অঙ্কটা আমি যদি ডেরিভেটিভের এটা দিয়ে করি, হসপিটাল দিয়ে যদি করি, তাহলে কি হবে? লিমিট প্রথমে চেক করলাম কি, হ্যাঁ এখানে প্রবলেম আছে, 0/0 আসতেছে। এক্স টেন্স টু টু, উপরে ডেরিভেটিভ করবো, তাহলে উপরে আসতেছে হচ্ছে 2x আর নিচে আসতেছে কি 1। তাহলে আমি উপরে একটা বিষয় খেয়াল করো, উপরে ডেরিভেটিভ করলাম, উপরে টুয়াইস এক্স আসলো, নিচে আসলো 1। এখনই কিন্তু মানটা বসায় দেওয়া যায়, এখন কি আর কোন রকম প্রবলেম আছে? বলো, কোনো প্রবলেম নাই। তো 2 বসায় দিলে হয়ে যাচ্ছে অ্যান্সার কত? 4। তাহলে যখন আমি দেখো একটা অঙ্কে লা হসপিটালটা ইউজ করব, তখন সেই ম্যাথটা খুবই দ্রুত হয়ে যাচ্ছে, কোনো রকম কোনো প্রবলেম ছাড়াই। হ্যাঁ, তোমরা এরকম লা হসপিটাল দিয়ে ম্যাথ করবা, যেমন লা হসপিটাল দিয়ে আমি যদি এই ম্যাথটা করি, লিমিট এক্স টেন্স টু জিরো, 1 - cos ধরো 3x ডিভাইডেড বাই 1 - cos 4x। তোমাদের সুবিধার জন্য আমি বলে দিলাম যে ডিডি এক্স অফ cos x ইকুয়াল টু হচ্ছে মাইনাস সাইন এক্স। আর যদি কখনো ডিডি এক্স অফ এমন পাও যে cos ধরো 3x, তাহলে হবে -3 sin 3x। আচ্ছা, এখন তোমরা তোমরা চেষ্টা করবে এটা যে লিমিট এক্স টেন্স টু জিরো, 1 - cos 3x ডিভাইডেড বাই 1 - cos 4x, এই অঙ্কটা দেওয়া হয়েছে, এটার অ্যান্সার আসলে কি হবে? ওকে, এটার অ্যান্সার বের করে আমাকে বলো। এই কি ব্যাপার, তোমরা পারতেছো না এটা? লিমিট এক্স টেন্স টু জিরো, 1 - cos 3x ডিভাইডেড বাই কি 1 - cos 4x। হ্যাঁ, এটা তোমরা লা হসপিটাল দিয়েই অ্যাপ্লাই করবে আর কি, যে এটার মানটা কি হবে। জাস্ট আমাকে বলো যে ভাই এটা অ্যান্সার হতে পারে। ম্যাথ এই যে রাতে ক্লাস করতেছো না, একদম পড়তে বসে যাবে আমার সাথেই একদম। তো কি হবে, এখানে প্র্যাকটিসটা হয়ে যাবে। 1 না, 1 কিন্তু অ্যান্সার হবে না। ট্রাই করো, আরেকটু ট্রাই করো। অ্যান্সার 1 হবে না। হ্যাঁ, আসো দেখি কি অ্যান্সার মনে হচ্ছে তাহলে। ওকে, 1 আসছে। আচ্ছা, আসো এটাকে ডেরিভেটিভ করি। প্রথম প্রবলেম হচ্ছে জিরো বসানো নিয়ে, তাই না? বসাতে পারতেছি না, cos 0 ডিগ্রি মানটা 1 আসতেছে। আচ্ছা, লিমিট এক্স টেন্স টু জিরো, আমি এখন কি করলাম? উপরে ধরো যখন ডেরিভেটিভ করব, আমরা জানি ডিডিএক্স অফ সি ইকুয়াল টু জিরো, মানে ধ্রুবককে ডেরিভেটিভ করলে জিরোই আসবে। আর -cos 3x আছে, এটা তাহলে হবে 3 sin, তাই না? 3 sin 3x। আর নিচে হবে কি 4 sin 4x। খেয়াল করো। আচ্ছা, এখন এই 3/4 এটাকে সামনে নিয়ে আসলাম, লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে থাকলো sin 3x আর নিচে থাকলো sin 4x। খেয়াল করে দেখো, আমি একবার ডেরিভেটিভ করে ফেলছি, কিন্তু তারপরেও এই জিরোটা বসালে সমস্যা, 0/0 ফরম্যাট কিন্তু এখনো যায় নাই। অনেক সময় এমন হতেই পারে যে 0/0 ফরম্যাটটা যাচ্ছে না, তখন কি করব? আবার ডেরিভেটিভ করব, অর্থাৎ আমি আরেকবার লা হসপিটাল অ্যাপ্লাই করব। লিমিট এক্স টেন্স টু জিরো, এবার sin 3x কে যখন আমি ইয়েস, ভেরি গুড, অ্যান্সারটা ওটাই হবে। আমি করাই দিই, তারপর দেখো 9/4 না। আচ্ছা, এবার যখন আমি ডেরিভেটিভ করব, তখন 3 cos কত হবে? 3x, নিচে হবে 4 cos কত? 4x। এইবার খেয়াল করো, তাহলে এই 3/4টা আবার সামনে চলে আসবে, তাহলে 3 স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার, লিমিট এক্স টেন্স টু জিরো, cos 3x ডিভাইডেড বাই কি cos 4x।
এবার কিন্তু জিরো বসায় দেওয়া যাচ্ছে, তাহলে জিরো বসালে অ্যান্সারটা হচ্ছে 3 স্কোয়ার বাই 4 স্কোয়ার, অথবা 9 ডিভাইডেড বাই 16। 9 ডিভাইডেড বাই কি, তোমার এই লিমিটটার অ্যান্সার কত, 9/16। এখন কথা হচ্ছে যে একটু কষ্ট করে হলেও মনে রাখবা। ওকে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে যদি কখনো এরকম অঙ্ক পাও, লিমিট, খেয়াল করে রাখো, লিমিট x টেন্স টু 0, হুম, 1 - cos ax ডিভাইডেড বাই 1 - cos bx, তাহলে এটার ক্ষেত্রে তুমি আর ওই যে ইয়ে করতে যাবে না, লা হসপিটাল করতেও যাবে না, সরাসরি অ্যান্সার মনে রাখবা। এটার অ্যান্সারটা a² ডিভাইডেড বাই কি হবে, b²। কিছু কিছু অঙ্ক মনে রাখাটাও খুবই ভালো, হ্যাঁ। লিমিট x টেন্স টু 0, 1 - cos ax ডিভাইডেড বাই 1 - cos bx, অ্যান্সারটা কি হবে, a² ডিভাইডেড বাই b², হ্যাঁ। আচ্ছা, যদি কখনো এরকম অঙ্ক পাও, দেখো, লিমিট x টেন্স টু 0, রুট ওভার, এই যে 1 + x মাইনাস রুট ওভার অফ কি, 1 - x ডিভাইডেড বাই x। এখন তুমি কি করতে পারো, তুমি চাইলে কি করতে পারো, দেখতেছো 0/0 সমস্যা হচ্ছে, তো আমরা যেটা করব, ডিফারেন্সিয়েশন করব। উপরে একবার ডেরিভেটিভ করলাম, নিচে একবার ডেরিভেটিভ করলাম, এটা করলেই দেখবো অটোমেটিক্যালি এটার আনসার কি চলে আসবে, 1। এই টাইপের অঙ্ক গুলাও কিন্তু আমরা লা হসপিটাল দিয়েই করতে পারবো, বুঝতে পারছো? আচ্ছা, এবার একটা আরো বেশি ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে সাপোজ এক্সপোনেনশিয়াল ফর্মে যত অঙ্ক থাকবে, হ্যাঁ, এক্সপোনেনশিয়াল ফর্মে যত অঙ্ক থাকবে আমরা লা হসপিটাল অ্যাপ্লাই করবো সব অঙ্কে। সাপোজ দেওয়া হলে এরকম যে লিমিট x টেন্স টু 0, e⁻x - e⁻x ডিভাইডেড বাই হচ্ছে এক্স, এরকম একটা অঙ্ক। তো এটা তো এক্সপোনেনশিয়াল ফর্মেটে আছে, তাই না? একদম চোখ বুঝে আমরা কি করব, উপরে এবং নিচে ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করি, আসো। মনে রাখবা ddx অফ e⁻x, এটা ইকুয়াল টু হচ্ছে e⁻x, আর ddx অফ e⁻mx, এটা হবে m e⁻mx। তো খেয়াল করো, লিমিট x টেন্স টু 0, আমি ডেরিভেটিভ করলে হবে e⁻x প্লাস e⁻x ডিভাইডেড বাই নিচে কিন্তু 1। তো জিরোটা এখন যদি বসাই দিই, e⁻0 প্লাস e⁻0, তাহলে 1 + 1, আমাদের এই অঙ্কটার অ্যান্সার কত হবে, 2। বুঝতে পারছো? দেখো, একদম সোজা না? জাস্ট লিমিটের এই অঙ্কটা আমি কি করলাম, যেহেতু এক্সপোনেনশিয়াল একটা ফর্মে আছে, হ্যাঁ, সূচকীয় ফর্মে আছে, সো এটাকে ডেরিভেটিভ করে দিলাম। এন্ড ডেরিভেটিভ করলে যেমন খুব সহজ অঙ্ক হয়ে যায়। আচ্ছা, এরপর ধরো 2 নম্বরে এরকম একটা অঙ্ক দিলাম যে লিমিট x টেন্স টু 0, e⁻sin x - 1 ডিভাইডেড বাই কি, সাইন এক্স। আচ্ছা, এইটা আবার ম্যাথ না করেই এটার অ্যান্সার 1 বলে দেওয়া যায়। এটার একটা কারণ হচ্ছে কি, দেখো, লিমিট x টেন্স টু 0, e⁻x - 1/x, এটার মান হচ্ছে 1। এটা সূত্র মনে থাকবে, লিমিট x টেন্স টু 0, e⁻x - 1 ডিভাইডেড বাই x ইকুয়াল টু হবে 1। মানে এই দেখো, ই টু দি পাওয়ার কিছু একটা আছে না, এক্স, -1 ডিভাইডেড বাই কি আছে, এক্স। সাইন এক্সটাকে মনে মনে এক্স ধরে নিলাম, তাহলে এরকম ফরম্যাটে যদি কোনো অঙ্ক থাকে, তাহলে সেটার অ্যান্সারটা সরাসরি 1 হবে। আচ্ছা, তোমরা এটা করো তো দেখি, যে ধরো লিমিট x টেন্স টু ইনফিনিটি, এরকম 3 টু দি পাওয়ার x - 3 ইনভার্স অফ x দেওয়া আছে, ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x + 3 ইনভার্স অফ x দেওয়া আছে, ওকে। এরকম একটা অবস্থা। এই অঙ্কটার এটার লিমিট কত হবে, আমি একটু হেল্প করে দিই একটা। লিমিট x টেন্স টু ইন লিমিট না, সরি, ddx অফ a⁻x হচ্ছে a⁻x ln a, ওকে। a⁻, মানে ddx অফ a⁻x হচ্ছে a⁻x ln a। তো তোমাদেরকে একটু করতে দিই দেখি এটাকে। লিমিট x টেন্স টু ইনফিনিটি 3 টু দি পাওয়ার x - 3 ইনভার্স অফ x ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x + 3 ইনভার্স অফ x, এটার অ্যান্সার কি হবে? ইয়েস, ভেরি গুড। এটার অ্যান্সার 1, ওকে। সিম্পলি 1, এটা অনেক ভাবে করা যায়, অ্যান্সার হবে 1। তো আমি এটা আর করে দেখাচ্ছি না, আমি নেক্সট আমাদের কিছু অঙ্কে যাই। একটা স্পেশাল ফর্মুলা আছে, শর্টকাট বলতে পারো, একটা শর্টকাট। এরকম একটা অঙ্ক দেয়া, রুট ওভার অফ, আচ্ছা লিমিট আগে দিই, লিমিট x টেন্স টু 0, 1 + bx
ডিভাইডেড বাই মাইনাস 1 প্লাস ডিএক্স। ওকে, জাস্ট এরকম কিছু দেয়া আছে যে ভালো মতো বুঝো, রুট ওভার অফ 1 প্লাস বিএক্স মাইনাস রুট ওভার অফ 1 প্লাস ডিএক্স। এটার অ্যান্সার সরাসরি বি মাইনাস ডি বাই 2 হবে। কি হবে? বি মাইনাস ডি বাই 2। ওকে, যদি কখনো এমন কিছু পাও, লিমিট x টেন্স টু 0 রুট ওভার অফ 1 প্লাস বিএক্স মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস ডিএক্স ডিভাইডেড বাই এক্স, তাহলে ওটার অ্যান্সার হবে বি প্লাস ডি, আসলে বি মাইনাস ডি বাই 2। ওকে, এইটা যদি মনে রাখতে পারো তাহলেই হবে। যেমন একটা এক্সাম্পল আমি লিখতেছি, আগেরটাই ধরো, লিমিট x টেন্স টু 0 রুট ওভার অফ 1 প্লাস 3x মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস 4x ডিভাইডেড বাই এক্স। হ্যাঁ, এটার অ্যান্সার কি হবে? 3 প্লাস 4, তাহলে 3 প্লাস 4 ডিভাইডেড বাই 2 কত? 7/2। তাহলে কোনো ম্যাথ করার কিন্তু প্রয়োজন এখানে নাই। হুম, আমরা সরাসরি এরকম যত ম্যাথ দেখবো আমরা এই ফর্মুলা দিয়ে করে ফেলবো। যদি এখন কোশ্চেন একটা থাকে যে ভাই যদি এখানে 1 না থাকে, ধরেন 1 নাই, 1-এর জায়গায় অন্য কোনো একটা সংখ্যা দেয়া আছে, হ্যাঁ, লাইক এ, ওকে, a+bx ডিভাইডেড বাই m, এরকম যদি থাকে তাহলে হবে b+d/2 রুটে। বুঝতে পারছো? b+d/2 রুটে। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা একটু একটু অন্যরকম। তোমাদেরকে দেখি একটা করতে দিই, তোমরা করো তো। সাপোজ লিখলাম লিমিট x টেন্স টু 0, হ্যাঁ, 1/x, এভাবে দেয়া আছে রুট ওভার অফ 1 প্লাস এক্স মাইনাস হচ্ছে কি রুট ওভার অফ 1 মাইনাস এক্স। বলো তো দেখি এটার অ্যান্সার কি হবে? শর্টকাট দিয়ে করে দ্রুত বলো যে এটার অ্যান্সারটা এমন হবে। 1 - 3x ডিভাইডেড বাই, আচ্ছা, এটার অ্যান্সার কি হবে বলো তো? শুরুর দিকে রোজাগুলোতে টায়ার্ড না লাগলেও এখন কেমন যেন একটা একটা টায়ার্ডনেস চলে আসছে। ওকে, ভেরি গুড। হ্যাঁ, এটার অ্যান্সার কত? 3, তাই না? আমরা কি বলবো যে হ্যাঁ, এটা হচ্ছে 3+3 ডিভাইডেড বাই 2 মানে 6। তুমি এই টাইপের যদি কোনো অঙ্ক পাও, এরকম মানে দেখে বলে দিবা অ্যান্সারটা এত হবে। হ্যাঁ, এগুলা কিন্তু আর তুমি করে করে দেখতে যাবে না। হ্যাঁ, বাসায় চেষ্টা করবো আজকে খুঁজে খুঁজে বের করা যে লিমিটের কোন অঙ্কগুলা একদম মানে দেখে টেকনিক্যালি বলে দেওয়া যাচ্ছে অ্যান্সারটা এত হবে। আমি তো আরো অঙ্ক শিখাবো, সব মিলে চেষ্টা করবো। আর কোন কোন অঙ্কগুলো আসলেই রিটেনের, ওগুলাও আলাদা করে ফেলবা যে হ্যাঁ এই অঙ্কগুলা, এগুলা রিটেনে আসার মতো আর এগুলা এমসিকিউতে আসার মতো। আচ্ছা, ওকে, এবার এবার আমরা কিছু ট্রিগোনোমেট্রিক টাইপ নিয়ে চেষ্টা করি। দেখো দেখো, লিমিটের যদি তুমি এইটা বুঝতে পারো যে হ্যাঁ ম্যাক্সিমাম অঙ্ক বলতে গেলে 90% অঙ্ক লা হসপিটাল দিয়ে হবে, আর তুমি যদি লা হসপিটালটা পারো তাহলে কোনো সমস্যা নেই, তাহলে অনেক আগায় থাকবা। আর লা হসপিটালের বাইরে যেগুলো একটু একটু প্রবলেম হতে পারে ওগুলা তো আমি করাই দিব। চেষ্টা করবো বাসায় যাতে অন্তরীকরণটা বা বা আগামী ক্লাসে যে আমরা অন্তরীকরণ শিখবো ওইটা যেন খুব ভালোভাবে প্র্যাকটিস করা থাকে, ঠিক আছে? তাহলে অনেক কিছু পারা যায় দ্রুত। ট্রিগোনোমেট্রিক যত অঙ্ক আছে, যেমন ধরো লিমিট x টেন্স টু 0 সাইন 5x ডিভাইডেড বাই ধরো 7x, এটার অ্যান্সার কি হবে? আমি যদি ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করাও লাগবে না, এই টাইপের অঙ্কের অ্যান্সার জাস্ট 5/7 লিখে রাখো। জাস্ট কি হবে? 5/7। ধরো লিমিট x টেন্স টু 0 tan 3x ডিভাইডেড বাই এরকম দেওয়া আছে sin 2x। ওকে, হ্যাঁ, অ্যান্সার কি হবে? 3/2। করাই লাগবে না, জাস্ট তুমি দেখবা কি কি সংখ্যা এইভাবে দেয়া আছে। হ্যাঁ, তো এই টাইপের সাইন mx/nx, ওকে, সাইন সাপোজ mx ডিভাইডেড বাই nx টাইপের কিছু দেয়া থাকলে অ্যান্সারটা m/n হয়, এটা একটু কষ্ট করে মনে রাখবো তাহলে হচ্ছে। এন্ড বইয়ে দেখবা কোন কোন অঙ্কের অ্যান্সার এরকম খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, ওগুলা করতে হবে। আচ্ছা, একটু অন্যরকম ত্রিকোণমিতিক অঙ্ক যদি দেখি, ট্রিকোণমিতিক পুরো টাইপটাও কিন্তু আসলে সূত্র দিয়ে আর করবো না, কি দিয়ে করবো? লা হসপিটাল দিয়ে করবো। ওকে, লা হসপিটাল দিয়ে করবো, সূত্র দিয়ে করবো না, কারণ সূত্র দিয়ে তুমি পরীক্ষাতে আসলে টাইমের মধ্যে কভার করতে পারবে না। লিমিট ধরো θ টেন্স টু π/4, হ্যাঁ, এমন একটা অঙ্ক আছে সাইন থিটা মাইনাস হচ্ছে কস থিটা ডিভাইডেড বাই থিটা মাইনাস হচ্ছে π/4। ওকে, এটার মান কি হবে? θ টেন্স টু π/4 সাইন থিটা মাইনাস হচ্ছে কস থিটা ডিভাইডেড বাই থিটা মাইনাস π/4।
এইটা আমাকে করে বলো তো দেখি এটার অ্যান্সার কি হবে। এটা তো ট্রিগোনোমেট্রিক ম্যাথ। এটা এমনিতে ত্রিকোণমিতি দিয়ে করতে গেলে একটু বড় হবে হালকা একটু, তবে লা হসপিটাল দিয়ে খুবই সোজা একদম। চেষ্টা করো এবং খুব দ্রুত বলো যে হ্যাঁ হ্যাঁ এইটার অ্যান্সারটা এরকম এরকম হবে। যে বুঝতে পারছো না তাই না? আচ্ছা, লিমিট থিটা টেন্ডস টু পাই বাই ফোর সাইন থিটা মাইনাস কস থিটা। তো আসো আমরা দেখি লা হসপিটাল অ্যাপ্লাই করি কি হয়। লা হসপিটালটা যখন আমি নিচে অ্যাপ্লাই করব, আচ্ছা লিমিটটা লিখি একটু, লিমিটটা লেখা দরকার। লিমিট থিটা টেন্ডস টু পাই বাই ফোর, তো নিচে কি আসবে দেখো, ওয়ান মাইনাস জিরো, আর কিছু না। কারণ আমি যখন ডিফারেন্সিয়েট করব থিটার সাপেক্ষে, পাই বাই ফোরটা ধ্রুবক। আর উপরে আসবে কস থিটা প্লাস, এটা কি প্লাস মাইনাসটা প্লাস হয়ে যাবে না, প্লাস হবে সাইন থিটা। তাহলে একটু দেখো কি আসলো বিষয়টা, লিমিট থিটা টেন্স টু পাই বাই ফোর মানে সাইন থিটা প্লাস কি। আচ্ছা, এটার মধ্যে আরামসে আমি মানগুলা বসাই দিতে পারবো ঠিক না, কোনো সমস্যা আছে? তো লিখলাম সাইন পাই বাই ফোর প্লাস হচ্ছে কস পাই বাই ফোর, ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান বাই রুট টু। দুইটা ওয়ান বাই রুট টু গুণ করলে হবে এরকম, দুইটা ওয়ান বাই রুট টু রুট টু কাটা গেলে। Okay, আচ্ছা, সো ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান বাই রুট টু মানে কি দুইটা ওয়ান বাই রুট টু, তার মানে কাটাকাটি করে কি আসবে রুট টু, অর্থাৎ এই অঙ্কের অ্যান্সার হবে কি, বুঝতে পারছি? তো এটা কিন্তু তোমাদের পারা উচিত, হ্যাঁ। ত্রিকোণমিতিক অঙ্ক সেটা যত কঠিনই দিক যেমন দিক, তুমি কি করবা, সোজা একদম ডেরিভেশন করা শুরু করবা। ওকে, জাস্ট ডিফারেন্সিয়েশন করে যেটা আসবে ওটাই অ্যান্সার। আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক দিয়ে দেখি এটা পারো কিনা। লিমিট ধরো এক্স টেন্স টু ওয়াই সাইন এক্স মাইনাস সাইন ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। এখনই প্র্যাকটিস করে নিবা, যা অঙ্ক শিখাবো ক্লাস চলাকালীনই প্র্যাকটিস করে নিবা, আর প্রবলেমই হবে না। বারবার দেখাটা বারবার করাটাও কিন্তু ঝামেলা। এটা চেষ্টা করো, স্বাগত চেষ্টা করো আগে দেখি। লিমিট এক্স টেন্স টু ওয়াই সাইন এক্স মাইনাস সাইন ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। প্রবলেম কি, প্রবলেম হচ্ছে এক্স এর মানটা ওয়াই বসাইলেই এই জিরো নিচে চলে আসতেছে, আর নিচে জিরো আসলে আমরা জানি অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে কি করা যায়? তো এটার অ্যান্সার কি, হ্যাঁ ভেরি গুড, এটার অ্যান্সার কস ওয়াই। মনে রেখে দিবা কিন্তু, হ্যাঁ এটা মনেই রেখে দিবা। সাইন এক্স মাইনাস সাইন ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, এটার অ্যান্সার হচ্ছে কস ওয়াই। অঙ্কগুলো প্র্যাকটিস করে করে চেষ্টা করা যাতে মনেই থাকে, হ্যাঁ। পরবর্তীতে আর যেন প্রবলেম না হয় বা করা না লাগে। যত কম এক্সাম তোমাকে পরীক্ষার হলে করতে হবে তত কিন্তু ভালো। দেখা গেল 15টা অঙ্ক এমসিকিউতে আসছে, আর তুমি তার মধ্যে তিনটা, অ্যাটলিস্ট তিনটা ধরো বা দুইটা তোমার করা লাগলো না, না করে তুমি কারেক্ট অ্যান্সারটা জানো, ওই দুইটার জন্য কিন্তু তুমি আগায় যাবে। আর বাকিগুলা তুমি করলা, কেউ তো তোমাকে এই প্রেশারটা দিবে না যে তুমি 15টাই দেখাতে হবে, না দরকার নেই। তুমি 10টা অঙ্কের জন্য আর কি ফাইট দিবে, 10টা 11টা এরকম। আর এমন ভাবে যাতে 10টা বা 11টা একদম কারেক্ট করা যায়, এটুকুই এনাফ। এর বেশি লাগবে না কিন্তু। প্রত্যেকটা সাবজেক্টে এরকম যদি এভারেজে 10টা করে তুমি কারেক্ট করতে পারো, ইনাফ। এটাই অনেক টাফ হয়ে যায় অনেক স্টুডেন্টের জন্য। আচ্ছা, আবার অনেকে একদম সুপরিকল্পিত ভাবে কিন্তু এক্সাম দিতেও পারে না, এই একদম এলোমেলো এক্সাম দেয়। দেখা যায় সহজ সহজ জিনিস ছেড়ে ছুড়ে চলে আসবে, আর উল্টাপাল্টা যত কোশ্চেন আছে ওগুলা দাগে আসবে এরকম। তো ঠান্ডা মাথায় এক্সাম দিতে হবে। আচ্ছা, এবার খুবই একটা ইম্পর্টেন্ট টাইপ শিখবো আমরা। আমি এই যে হিন্টস গুলা তোমাদের দিয়ে যাচ্ছি না, যে ত্রিকোণমিতিক যদি তুমি ফাংশন পাও কিভাবে করবা, তারপরে তোমার ধরো এক্সপোনেনশিয়াল দিলে কিভাবে করবা, এইটা মাথায় রেখে ম্যাথ করা শুরু করবো বাসায়। যে ভাইয়া বলছে ত্রিকোণমিতিক যদি কোনো অঙ্ক পাই আমি ডেরিভেশন করবো। যতগুলো অঙ্ক বইয়ে আছে ত্রিকোণমিতিক চেষ্টা করবো ডেরিভেশন করে 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 করার। ওকে, আচ্ছা, এবার ধরো এরকম যদি অঙ্ক পাও লিমিট, আচ্ছা তার আগে সূত্র বলি একটু। এক্স টেন্স টু জিরো, আচ্ছা আচ্ছা, ওকে, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স আজকে দিয়ে দিব। এটার মান কি, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার হচ্ছে কি ওয়ান বাই এক্স। তো এটার মান কিন্তু ই, তাই না? আবার লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এক্স, এইটার মানও কিন্তু ই। এন্ড কোশ্চেন হচ্ছে, ওকে, এখন কোশ্চেন হচ্ছে যে যে মানে, আচ্ছা
এই টাইপের কোশ্চেন গুলার ফোনে চার্জার লাগায় নাও, চার্জার লাগায় কাজ করা শুরু করো। এখন কথা হচ্ছে যে এটার অ্যান্সার ই কেন অ্যাকচুয়ালি, এক্স এর সহগ এখানে ওয়ান, এখানে ওয়ান, ই টু দি পাওয়ার ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল টু ই, বুঝতে পারছো? তো এটা কাজে লাগানো যায় কিনা একটু দেখি। ধরো এরকম ম্যাথ দেওয়া হলো, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস, আমি এখন যে অঙ্কগুলা করাবো এগুলো অ্যাকচুয়ালি লা হসপিটাল দিয়ে হয় না সহজে, হ্যাঁ টাফ লাগে অনেক। তো লা হসপিটাল ছাড়া কিভাবে শর্টকাটে পারা যায় সেটা একটু শিখাই দিই। ওয়ান প্লাস এ এক্স টু দি পাওয়ার আছে কি বি বাই এক্স, এই অঙ্কটার এটা সলিউশন হবে ই টু দি পাওয়ার এ বি। তুমি শুধু দেখবা এখানে এক্স এর সাথে কে আছে আর এখানে এক্স এর সাথে কে আছে। ওকে, ভেরি গুড। লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস ধরো এইট এক্স টু দি পাওয়ার আছে সেভেন বাই এক্স, আমরা কি লিখবো ই টু দি পাওয়ার সাতাশটা ছাপ্পান্ন। আচ্ছা, লিমিট, এই টাইপের অঙ্কগুলো কিন্তু আসবেও প্রচুর, ওকে যে করাচ্ছি এখন যেগুলা। লিমিট এক্স টেন্স টু জিরো, সাপোজ ধরো এমন কিছু দিল, একটু টাফ করলো জিনিসটা, দেখো টোয়াইস এক্স প্লাস ফাইভ ডিভাইডেড বাই দিয়ে দিল এক্স। এক্ষেত্রে কি করব, এক্ষেত্রে এক্স দিয়ে একটু ভাগ দিয়ে নিতে হবে। লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে হবে টু প্লাস ফাইভ বাই এক্স। এখন এখন দেখো লিমিট এক্স, এক মিনিট, আমি তো ইয়েটাই লিখিনি এখনো, ওয়ান প্লাস থ্রি এক্স, ভেরি গুড। আমি লিখবো ওয়ান প্লাস কি থ্রি এক্স আর টু প্লাস, শুধুমাত্র এটা চেক করবো যে এক্স এর সাথে উপরে কে আছে, তিন পাঁচে ই টু দি পাওয়ার হচ্ছে কত, ই টু দি পাওয়ার 15। ওকে, জাস্ট এই টাইপের যদি অঙ্ক দেয় এইভাবে করে ফেলবে, এই শর্টকাটটা দিয়ে, আর কোনো ঝামেলার দিকে আমরা কিন্তু যাবো না। হ্যাঁ, এরকম অঙ্ক আসতেই পারে, এটা প্রচুর আসে। আচ্ছা, এরপরে ধরো কিছু কিছু অঙ্ক আছে না, যে এই যে বললাম শুরুতে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটির যে ম্যাথ গুলা, ধরো এক্সটেন্স টু ইনফিনিটি দেয়া আছে, আর এমন দেয়া আছে যে তোমার ধরো থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ ডিভাইডেড বাই হচ্ছে কি টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি। তো ইনফিনিটি লিমিট দেয়া যদি কোনো অঙ্ক থাকে, হ্যাঁ, সেটার ক্ষেত্রে তুমি কি করবা, দেখবা সর্বোচ্চ যে ঘাত সেইটার সহগটা উপরে এবং নিচে কি আছে, উপরে আছে থ্রি আর নিচে আছে টুয়েলভ। তুমি জাস্ট অনলি তিনকে, ইয়েস ভেরি গুড, তিনকে বারো দিয়ে ভাগ করে দিবা, মানে কত, ওয়ান বাই ফোর। এই টাইপের যত ম্যাথ আছে লিমিটেড, এগুলো কিন্তু খুব সোজা, তাই না? আচ্ছা, এইটার অ্যান্সার বলো তো দেখি। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি টু এক্স কিউব প্লাস হচ্ছে ফাইভ এক্স প্লাস হচ্ছে নাইন, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে সেভেন এক্স প্লাস হচ্ছে থ্রি। ওকে, এইটার এটার অ্যান্সার কি হবে? সর্বোচ্চ ঘাতের সহগ দ্বয়ের অনুপাত নিব, হ্যাঁ, যখনই ইনফিনিটি এরকম আমরা কোশ্চেন পাবো আর কি। ইয়েস, এই অঙ্কটার অ্যান্সার হবে ইনফিনিটি, কারণ এটা হচ্ছে আমাদের, দেখো এক্স কিউবের সহগ উপরে আছে বাট নিচে নাই, সো এটা ইনফিনিটি লিমিট হয়ে যাবে, অসংজ্ঞায়িত লিমিট হয়ে যাবে। আচ্ছা, এবার ধরো এই ইনফিনিটির এরকম যদি অঙ্ক দেওয়া হয়, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ ইনভার্স অফ এক্স ডিভাইডেড বাই, এটা একটু আগে দিছি, হ্যাঁ। তো এটার ক্ষেত্রে কি হবে অ্যান্সার, এটার ক্ষেত্রে অ্যান্সারটা কি হয়ে যাবে, আমি দেখবো এ টু দি পাওয়ার এক্স এর সহগ এখানে কি আছে ওয়ান, এখানে কি আছে ওয়ান, সো অ্যান্সারটা হবে ওয়ান। এরকম যদি দেয় লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি থ্রি ইন্টু ফাইভ টু দি পাওয়ার এক্স মাইনাস নাইন ইন্টু ফাইভ টু দি পাওয়ার ধরো মাইনাস এক্স দেয়, আর উপরে হচ্ছে নিচে ধরো সেভেন ইন্টু ফাইভ টু দি পাওয়ার এক্স মাইনাস হচ্ছে কি সিক্স ইন্টু ফাইভ ইনভার্স অফ এক্স। এটার অ্যান্সার কি হবে বলো তো? এই যে লাস্ট যে অঙ্কটা দিলাম, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি থ্রি ইন্টু ফাইভ টু দি পাওয়ার এক্স মাইনাস হচ্ছে নাইন ইন্টু ফাইভ টু দি পাওয়ার মাইনাস। ওকে, এটার অ্যান্সার দেখি, না, 15/35 না, অ্যান্সার হবে অনলি 3/7। টেকনিকটা মনে রাখো, আমি শুধু দেখবো ফাইভ টু দি পাওয়ার এক্স এর সহগ উপরে এবং নিচে কি আছে, বুঝছো? লিমিটের এরকম যদি কোনো অঙ্ক পাই, এই যে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, আমি শুধু খেয়াল করব যে এদের সহগটা উপরে এবং নিচে কি আছে, তাদের সহগের অনুপাত, আর কিচ্ছু দেখতে হবে না, বুঝছো?
তো মনে করো যা ইচ্ছা থাকুক না কেন, এখানে যদি 10 × 5 to the power x ডিভাইডেড বাই 2 থাকে, তখন আমি 10/2 দিয়ে দিব, আর কিচ্ছু করতেই হবে না। তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু মনে রাখো, হ্যাঁ। ওকে, আচ্ছা, এখনো যদি কথাটা বলি, একটা অঙ্ক দিছিলাম না, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, যে সাইন এক্স বাই এক্স এর মানটা কি হবে। আচ্ছা, তো এই অঙ্কটা দেখো, এটা লা হসপিটাল দিয়ে কি হয় না, লা হসপিটাল দিয়েও হবে না। কারণ আমি যে সাইন এক্স কে ডেরিভেটিভ করি কজ এক্স হবে, কজ এক্স কে ডেরিভেটিভ করলে আবার সাইন মাইনাস সাইন এক্স হবে, দেন আবার মাইনাস কজ এক্স, মানে ঝামেলা চলতেই থাকবে চলতেই থাকবে। কিন্তু তারপর আমি ইনফিনিটি বসাইতে পারবো না। ত্রিকোণমিতি দিয়ে হয় না, ত্রিকোণমিতি দিয়েও এই অঙ্কটা হবে না, মানে কোনোভাবেই এই অঙ্কটা আমি করতে পারতেছি না, লিমিটটা কি হবে বের করতে পারতেছি না। এই সব ক্ষেত্রে যে রুলটা ইউজ করতে হয় সেটাকে বলা হয় স্যান্ডউইচ রুল, মানে স্যান্ডউইচ থিওরেম, নাম শুনছো এটা? কিছু কিছু ক্ষেত্রে একটা ফাংশনের লিমিট থাকে। ওকে, কি লিখলাম এটা, থিওরেম। আচ্ছা, থিওরেম। কিছু কিছু ক্ষেত্রে একটা ফাংশনের লিমিট থাকে, বাট সেই লিমিটটা আসলে বের করা যায় না, খুব টাফ হয়ে যায়। ওই ক্ষেত্রে আমরা স্যান্ডউইচ থিওরেম ইউজ করি। স্যান্ডউইচ থিওরেম আসলে কি বলছে, যে ধরো একটা ফাংশন f(x), সেটা দুইটা ফাংশনের মাঝামাঝি অবস্থান করে। ওকে, মাঝামাঝি যদি এরকম ভাবে অবস্থান করে, এবং ধরো লিমিট এক্স টেন্স টু এ, জি এর মান আসছে এল, লিমিট এক্স টেন্স টু এ, এর মানও কি আসছে এল, অর্থাৎ এই দুইটা ফাংশনের সীমা যদি সেম হয়, আমাদের এর সীমাটাও ওইটাই হবে, বুঝতে পারছো? এইটা হচ্ছে স্যান্ডউইচ থিওরেমের মূল কথা, যে একটা ফাংশন যদি দুইটা ফাংশনের মাঝামাঝি থাকে, এবং এই যে বাম পাশে যে ফাংশনটা জি এক্স টেন্স টু এ জি এর লিমিট আর এক্স টেন্স টু এ এর লিমিট যদি সেম হয়, তাহলে যেই লিমিটটা হবে আমার এক্স টেন্স টু এ এরও সেম লিমিটটাই হবে, মানে সেম মানটাই হবে। ঠিক আছে, খুব সিম্পল কিন্তু। এখন দেখো, এই অঙ্কটা আমরা কিভাবে এটা দিয়ে করব, মানে স্যান্ডউইচ দিয়ে করব। আমরা জাস্ট লিখবো যে আমরা জানি যে -1 থেকে সাইন এক্সটা বড় অথবা সমান, আর 1 থেকে ছোট অথবা সমান। আচ্ছা, তো আমরা চেষ্টা করব এই ফাংশনটাকে মাঝখানে আনার। তো -1 কেও এক্স দ্বারা ভাগ করে দিলাম, সাইন এক্স কেও এক্স দ্বারা ভাগ করে দিতে হবে, এটাকেও এক্স দ্বারা ভাগ করে দিতে হবে। এবার দেখো তো, বাম পাশে যে ফাংশনটা লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, ওইটার লিমিটের মানটা কত? এটার লিমিটের মান তো 0, তাই না? একইভাবে এটার লিমিটের মানও কি, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি সাইন এক্স বাই এক্স, এটার মান কি? এটার মান কিছু না, এটার মান কি হবে? 0। ওকে, তো যেহেতু বাম পাশের ফাংশন এবং ডান পাশের ফাংশন দুইটারই লিমিটের মানটা 0 আসছে, আমরা বলতে পারবো স্যান্ডউইচ থিওরেম অনুযায়ী মাঝখানের যে ফাংশনটা থাকবে এক্স, ওইটার লিমিটও 0ই হবে। ওকে, আচ্ছা, এটা একটা ব্যাপার ছিল যেটা আর কি, স্যান্ডউইচ থিওরেম মাঝে মাঝে কিন্তু পরীক্ষাতে দেয়া হয়, হ্যাঁ, এই জন্য তোমরা শিখে রাখবা। আর স্যান্ডউইচের হচ্ছে বইয়ে দেখবা 5টা 6টা অঙ্ক আছে, ওগুলা মুখস্থ রেখে দিবা, যে আলাদা এগুলো স্পেশাল অঙ্ক, পরীক্ষা আসলে কখনোই তুমি ডিফারেন্সিয়েশন করে কিন্তু পারবা না করতে। ওকে, সো স্যান্ডউইচের অঙ্ক মনে রাখবা, যেটা স্যান্ডউইচের অঙ্ক, দেন ওটার অ্যান্সার সহ পারলে মাথায় রাখবা। আচ্ছা, এবার দেখো, আহ যদি তোমাকে এরকম কোনো কোশ্চেন দেয় এক্সামে, লিমিট এক্স টেন্স টু জিরো মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই এক্স, বলো তো এটার মান কি হবে? না, এটার অ্যান্সার আবার জিরো হবে না, বুঝছো? অ্যাকচুয়ালি এটার অ্যান্সার হবে যে লিমিট ডাজ নট এক্সিস্ট, এই ফাংশনটার লিমিটই এক্সিস্ট করে না। ওকে, লিমিটটার কোনো অস্তিত্বই নাই। এখন আবার একটা নতুন কনসেপ্ট চলে আসলো না, অস্তিত্ব আবার কি জিনিস? লিমিটের অস্তিত্বটা থাকে যখন লেফট হ্যান্ড কোন একটা নির্দিষ্ট বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট হয়। অর্থাৎ লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ ইকুয়াল টু যদি লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ হয়, তাহলে ওই ফাংশনটার লিমিটের অস্তিত্ব থাকে, অর্থাৎ লিমিট থাকবে। আর যদি এটা না হয় তাহলে লিমিটই থাকবে না। বুঝতে পারছো? যেমন আমাদের এই ফাংশনটা x → 0 মডুলাস অফ এক্স বাই এক্স। হ্যাঁ, আচ্ছা, এ মাইনাস মানে হচ্ছে বাম দিকবর্তী লিমিট, অর্থাৎ কমতে কমতে এর দিকে আসতেছে। আর এ প্লাস মানে হচ্ছে ডান দিকবর্তী লিমিট, অর্থাৎ এর দিকে যাচ্ছে, মানে বাড়তেছে আর কি এ থেকে। বুঝছো? এটা মনে রাখবা। এখন দেখো,
লিমিট আমরা যদি এটার লেফট হ্যান্ড লিমিটটা বের করি এই ফাংশনটার, তাহলে এক্স টেন্স টু হবে কি জিরো মাইনাস, হ্যাঁ, মডুলাস অফ এক্স বাই এক্স। এখন এক্স টেন্স টু জিরো মাইনাস মানে কি এক্স জিরো থেকে কম হবে, অবভিয়াসলি এক্স জিরো থেকে কম হবে। আর এক্স টেন্স টু জিরো প্লাস মানে ডান দিকবর্তী লিমিট এক্স জিরো থেকে বেশি হবে। তো আমরা কিন্তু মডুলাস উঠাইতে জানি, মডুলাস ইকুয়াল টু হয় কি যে এক্স হবে যখন এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো, আর মাইনাস এক্স হবে যখন এক্সটা লেস দেন অর ইকুয়াল হচ্ছে কি জিরো। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস কি লেখা যায়, মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স। মাইনাসটা যদি সামনে নিয়ে নেই তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস আসবে কত, এক্স বাই এক্স, আর এটার মান কি হয়ে যাবে মাইনাস ওয়ান। আমরা যদি রাইট হ্যান্ড লিমিটটা বের করি তাহলে আসবে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই এক্স, বা লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু কি আসবে ওয়ান। দেখো, তো আমরা কি দেখতে পাচ্ছি যে না এটার ক্ষেত্রে তো লেফট হ্যান্ড সাইডের যে লিমিটটা আছে আর রাইট হ্যান্ড সাইডে যে লিমিটটা আছে এই দুটার মান সেম আসে নাই। যেহেতু মান সেম আসে নাই, সুতরাং এই ফাংশনটার কি করবে না, লিমিটই এক্সিস্ট করবে না। বুঝতে পারছো? তো মাঝে মাঝে কিছু কিছু কোশ্চেন দেয়া থাকতে পারে যেটার ক্ষেত্রে লিমিট এক্সিস্ট করবে না। এরকম একই টাইপের আরেকটা কোশ্চেন এরকম হতে পারে, লিমিট এক্স টেন্স টু ধরো এ, এরকম দেয়া যে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। ওকে, এটার ক্ষেত্রেও সেম অ্যান্সার, তুমি বলবা কি যে না এটার লিমিটের কোনো অস্তিত্বই নেই। ওকে, লিমিটের অস্তিত্ব নেই। তো মাঝে মাঝে লিমিটের এক্সিস্টেন্স থেকেও কোশ্চেন আসে, এই কথাটা মনে রাখবা। কন্টিনিউইটি বা অবিচ্ছিন্নতা, এটা একটু আলোচনা করে দিই। কন্টিনিউইটি বা এটাকে বলা হয় কি অবিচ্ছিন্নতা। হ্যাঁ, অবিচ্ছিন্নতা। এটা হচ্ছে ধরো একটা নির্দিষ্ট বিন্দুতে আমাকে লিমিট বের করতে হয়। তো ধরো ওই নির্দিষ্ট বিন্দুতে লেফট হ্যান্ড সাইডের যে লিমিটটা ইকুয়াল যদি রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল যদি এফ অফ এ হয়ে যায়, ইকুয়াল কি এফ অফ এ, অর্থাৎ ওই ফাংশনের মধ্যে ডিরেক্টলি এ বসালেও যদি সেম মানটাই আসে, তাহলে এই ক্ষেত্রে আমরা এই ফাংশনটাকে কন্টিনিউয়াস বলি বা অবিচ্ছিন্ন বলি। বুঝতে পারছো? অবিচ্ছিন্ন, এইটা হচ্ছে অবিচ্ছিন্নতার শর্ত। তো অবিচ্ছিন্নতা থেকে মূলত ভার্সিটিতে সেভাবে কোশ্চেন দেয় না, বাট এক্সিস্টেন্স থেকে কিন্তু দিতে পারে। ঠিক আছে, এক্সিস্টেন্স থেকে দিতে পারে। আর হচ্ছে লিমিটের যে যে অঙ্ক আমি ডিসকাস করলাম এইগুলা খুব ভালোভাবে করবা। এগুলা বলতে যত অঙ্ক তুমি মানে বইয়ে পাবা সবগুলাই এখন শুধু চেষ্টা করে দেখবে যে পারি কিনা। যদি পারো তাহলে আর সমস্যা নাই। কয়েকটা আমি একটু হোমওয়ার্ক দিচ্ছি, খাতায় লিখে নাও, হ্যাঁ। এগুলো বাসায় চেষ্টা করবা। লিমিট ধরো এরকম দিলাম যে এক্সটেন্স টু জিরো, খাতায় লিখে নাও, করে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা হচ্ছে দিয়ে দিবে এটা অ্যান্সারটা। এক্সামে এগুলাই আসবে, এক্সামে এই সেম টাইপের কোশ্চেনই আসবে। তুমি ক্লাসগুলোতে একটু মনোযোগ দাও ভালো মতো, হ্যাঁ। আপাতত উদ্ভাসের যে এক্সাম ওটা তোমরা অত ভালো মতো করতে পারবা না, ওরা একটু আজে বাজে কোশ্চেন বেশি দেয়, হ্যাঁ। আমরা তো পড়ে আসছি, আমরাও জানি, তো ওদের সাথে আসলে তাল মিলায় কোনো লাভ নাই তোমার। তুমি চেষ্টা করবা যা যা এখন এখানে করা হচ্ছে প্লাস তোমার মেইন বইয়ে, মেইন বই বলতে একবারে অক্ষরপত্র করো আর কেতাবি করো, যেটা খুশি করো। মেইন বইয়ে যতগুলো অঙ্ক আছে একটা অঙ্ক যেন তোমার চোখের আড়াল না হয়, একটাও যেন বাদ না যায়, হ্যাঁ। তাহলেই হবে, প্রত্যেকটা অঙ্ক যেন তোমার একবার হলেও দেখা থাকে। প্লাস পাশাপাশি যে কোনো একটা বই, উদ্ভাসের কনসেপ্ট বুক অথবা ম্যাথ প্লাস যে কোনো একটা বই তোমার যেন করা থাকে সব। এইটুকু যদি প্রিপারেশন নিতে পারো তাহলে আর ম্যাথে কোনো সমস্যা হয় না। আর আমি কিছু কিছু ম্যাথ তো অবশ্যই করাবো, দিব, কিছু কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এগুলার মধ্যে থেকে ইনশাল্লাহ তুমি কমন পেয়ে যাবে। তো নিশ্চিন্তে শুধু প্র্যাকটিসটা বেশি বেশি করবে, এটাই আর কি। চেষ্টা করবা কোনো টাইপ যেন বাদ না পড়ে। এখন অনেক কিছু তোমাদের দেখা যায় যে গ্যাপ আছে, ওকে, এই গ্যাপ গুলা দূর করতে হবে। কয়েকটা হোমওয়ার্ক আমি দিচ্ছি, এগুলা বাসায় চেষ্টা করো, চেষ্টা করে আমাকে জাস্ট বলবা। হ্যাঁ হ্যাঁ, তোমাদের এক্সাম নিবো আমি, এক্সাম নিবো, ঈদের আগেই এক্সাম হবে। ওদেরকে আমি ঈদের আগে এক্সাম নিব, সমস্যা নাই। আপাতত চেষ্টা করতেছি ক্লাসগুলা একটু করায় দিতে, যাতে ক্লাস কমপ্লিট থাকলে কি তোমরা ক্লাসের ভিডিও গুলাও দেখে নিতে পারবা, বারবার একটু রিভিশন দিতে পারবা, এই সুবিধাটা পাবা। দেন ধরো একদিন মিটিং অ্যারেঞ্জ করে শুধু এক্সাম। আর কি দেয়া যায় মোটামুটি, পারবা বাকি সব।
লিমিট এক্স টেন্স টু 3, x-3 এরকম দিলাম। ওকে, আচ্ছা, এই কটা অঙ্ক লিমিটেড, একটু জাস্ট চেষ্টা করবো বাসায়। আমি আবারও বললাম, ট্রিকোনোমেট্রির ক্ষেত্রে লা হসপিটাল, এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে লা হসপিটাল, বীজগাণিতিক অঙ্ক পাইলেই লা হসপিটাল, মানে ম্যাক্সিমাম অঙ্ক আমার যেটা চোখে পড়বে লা হসপিটাল করতে থাকবো। কিছু কিছু অঙ্ক অ্যান্সার সহ লিমিটেড একদম মনে রাখবো। আর বাদ বাকি ব্যতিক্রম গুলা তো টেকনিক বলেই দিলাম। হ্যাঁ, টেকনিক্যালি অঙ্কগুলো তোমাকে করতে হবে। আর এর বাইরে লিমিটেরই কিছু অঙ্ক আছে, ওগুলা ডলার, ওগুলা আসলে কি বলে, ওগুলা হচ্ছে তোমার জাস্ট ইঞ্জিনিয়ারিং এর জন্য। ওকে, তো ইঞ্জিনিয়ারিং এর অঙ্কের দিকে বেশি তাকায় মাথা ব্যথা করার কোনো দরকার নাই। ভার্সিটিতে একদম মানে বেছে বেছে এরকম অঙ্কগুলাই দেয়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে মনে রাখবা, এই যে আমি এই যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট করতেছি, এই যে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এ মাইনাস, এই কনসেপ্ট গুলা থেকে কিন্তু ম্যাথ আসে। এক্স টেন্স টু এ মাইনাস মানে এক্স ইকুয়াল টু মাইনাস এ, কিন্তু না, মাইনাস এ না, এক্স এর মানটা এই বসাবো লাস্টে আমি। বাট এ মাইনাস দ্বারা আসলে দিকটা মিন করতেছে যে হ্যাঁ এটা বাম দিকবর্তী লিমিট, এ প্লাস দ্বারা মিন করতেছে ডান দিকবর্তী লিমিট। ওকে, আচ্ছা, ওকে। তো এটা দ্রুত তুলে ফেলো, তোলা হয়ে গেলে আজকের ক্লাসটা এখানে শেষ করে দিব। আর আমি দেখি এই পুরো বোর্ডটার পিক তুলে দিয়ে দিচ্ছি। ভিডিওটা খুব দ্রুত দিয়ে দিব, চেষ্টা করবো আজকেই দিয়ে দেওয়ার, যদি পসিবল হয় আর কি, আজকেই দিয়ে দেওয়াটা। মঙ্গলবার, বুধবার, হ্যাঁ, ঠিক আছে। নেক্সট দিন বলতে একদম বুধবার তোমাদের ক্লাস হবে। বুধবারে তাড়াতাড়ি জয়েন করবা, আমি 9টার মধ্যেই লিঙ্ক দিয়ে দিব। আর কয়েকদিন বাদে একটু রেগুলার ক্লাস হবে, হ্যাঁ, ওটাও আমি টাইম সব জানাই দিব, একটু রেগুলার ক্লাস নিব যাতে তাড়াতাড়ি শেষ হয় আর কি আমাদের। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো। নেক্সট দিন আমরা অন্তরীকরণ শিখবো, ডিফারেন্সিয়েশন করা শর্টকাট দিয়ে বিভিন্ন ভাবে। আজকের ক্লাসটা এফ দিয়ে থাকলো, হ্যাঁ। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।